আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড? হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি? দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি ফর এভার। এই কিওয়ার্ডগুলো লিখে যদি গুগলে সার্চ করা হয়, তাহলে একজন মহান মানবকে সবার উপরে দেখতে পাবেন। কে সেই মহান মানব? বিশ্ববিখ্যাত একটি বই আছে যার নাম হলো দ্য 100, যেখানে গোটা পৃথিবীর ইতিহাসে প্রভাবশালী সকল ব্যক্তিত্বের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ 100 ব্যক্তিত্বের একটি তালিকা তৈরি করা হয়েছে। বইটির লেখকের নাম মাইকেল এইচ হার্ট, যিনি একজন খ্রিস্ট ধর্মাবলম্বী। তিনি ছিলেন ইসলামের একজন কঠোর সমালোচক এবং একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি। যেহেতু তিনি একজন খ্রিস্টান ছিলেন, তাই তার একটি প্রবল ইচ্ছে ছিল তিনি তার ধর্মের আইকনিক ম্যান অর্থাৎ যীশু খ্রিস্টকে দ্য 100 বইটিতে নাম্বার 1 পজিশনে রাখবেন। কিন্তু ইতিহাস পর্যালোচনা করে দেখলেন নাম্বার 1 পজিশনটি গৌতম বুদ্ধ, যীশু কিংবা নিউটনের দখলে নয়, বরং নাম্বার 1 জায়গাটি আমাদের প্রিয় থেকেও প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দখলে। আলহামদুলিল্লাহ। মাইকেল এইচ হার্ট যখন ইতিহাস গবেষণা করে যীশু খ্রিস্ট ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পার্থক্য করলেন, তখন দেখলেন মুসলিম জাতির আইডল আমাদের সর্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক 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 গুণে এগিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই এগিয়ে ছিলেন যে তার ধারে কাছেও কেউ আসতে পারেনি, কেউ কখনো আসতে পারবেও না ইনশাআল্লাহ। এই বইটি তিনি একা লিখেননি, বরং তার মতো এরকম অনেক বুদ্ধিজীবী প্যানেল মিলে সমস্ত গবেষণা শেষে এই তালিকাটি প্রকাশ করেছেন। মাইকেল এইচ হার্টের কোনো ইচ্ছেই ছিল না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম্বার 1 পজিশনে রাখতে, কিন্তু ইতিহাস তাকে বাধ্য করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার উপরে সর্বশ্রেষ্ঠ নাম্বার 1 পজিশনে রাখতে। একজন নন মুসলিম ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ার পর তাকে অনুসরণ করতে না পারলেও তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে পারবে না, যদি না সে কুরুচি সম্পন্ন অমানবিক গুণাবলীর অধিকারী হয়ে থাকে। কেননা তিনি অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান মানব।